উচ্চ মাধ্যমিক প্রথম ও দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত এবং মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি ইচ্ছুক ভাইয়া ও আপুরা, তোমাদের সবাইকে আজকের ক্লাসে শুভেচ্ছা। আজকের ক্লাসে আমরা জুওলজির 4 নম্বর চ্যাপ্টার অর্থাৎ রক্ত সঞ্চালন এই চ্যাপ্টার থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে হৃদ কপাটিকা গুলার অবস্থান এবং কাজ। তো চলো আমরা শুরু করি। তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ। এই ছবিতে মূলত সিস্টেমিক এবং পালমোনারি সার্কুলেশনকে দেখানো হয়েছে। তো দেখো, আমরা যখন সিস্টেমিক এবং পালমোনারি সার্কুলেশনটা শিখছিলাম, তখন দেখো আমরা বিষয়টা এভাবে শুরু করছিলাম যে রক্ত বের হবে কোথা থেকে? এই যে বাম ভেন্ট্রিকল থেকে, এবং এখান থেকে যে রক্তটা বের হবে এটা হচ্ছে বিশুদ্ধ রক্ত বা অক্সিজেনেটেড ব্লাড বা হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত। তাহলে এইটা ছিল আমাদের স্টার্টিং পয়েন্ট, বাম ভেন্ট্রিকল। আচ্ছা, তো বাম ভেন্ট্রিকল থেকে যে অক্সিজেনেটেড ব্লাডটা বের হয়, এই ব্লাডটা কে নিয়ে যায়? এটা নিয়ে যায় হচ্ছে অ্যাওর্টা বা হচ্ছে মহাধমনী। তাহলে দেখো, অবশ্যই এই বাম ভেন্ট্রিকল এবং অ্যাওর্টার সংযোগ স্থলে একটা কপাটিকা থাকবে। তোমরা এটা মনে রাখবা যে হৃৎপিণ্ডে যে কপাটিকা গুলা থাকে, এই কপাটিকা গুলার অবস্থান যদি তুমি সহজে মনে রাখতে চাও, তাহলে তোমাকে সিস্টেমিক এবং পালমোনারি সার্কুলেশনটা ঠিকভাবে মনে রাখতে হবে। সিস্টেমিক এবং পালমোনারি সার্কুলেশনটা যদি তুমি ভালোভাবে বুঝতে পারো এবং মনে রাখতে পারো, তাহলে কিন্তু হৃৎপিণ্ডের কপাটিকা গুলার অবস্থান তুমি খুব সহজেই মনে রাখতে পারবা। তাহলে দেখো যে বাম ভেন্ট্রিকল থেকে যে অক্সিজেনেটেড ব্লাডটা বের হয়, সেটা অ্যাওর্টার মাধ্যমে সমগ্র দেহে পৌঁছায়। তাহলে এই বাম ভেন্ট্রিকল এবং অ্যাওর্টা, এটার সংযোগ স্থলে অবশ্যই একটা কপাটিকা থাকবে, এবং এই কপাটিকাটার নাম হচ্ছে অ্যাওর্টিক কপাটিকা। অ্যাওর্টিক। তাহলে দেখো, আরেকটা বিষয় হচ্ছে, যেখানেই দুইটা জিনিসের সংযোগ স্থল আছে, সহজে এইভাবে মনে রাখবা, যেখানেই দুইটা জিনিসের সংযোগ স্থল আছে সেখানেই একটা কপাটিকা থাকবে। তাহলে এখানে এটা হচ্ছে বাম ভেন্ট্রিকল এবং অ্যাওর্টার সংযোগ স্থল, তাহলে এইখানকার কপাটিকাটা হবে হচ্ছে অ্যাওর্টিক কপাটিকা। আচ্ছা, এরপরে খেয়াল করো, এরপরে কি ছিল? অ্যাওর্টার মাধ্যমে অক্সিজেনেটেড ব্লাডটা হচ্ছে সমগ্র বডিতে পৌঁছায়, এবং পৌঁছানোর পরে এটা কি হয়ে যায়? এটা হচ্ছে ডিঅক্সিজেনেটেড হয়ে যায় বা কার্বন ডাই অক্সাইড রিচ হয়ে যায়। আচ্ছা, তাহলে এই যে কার্বন ডাই অক্সাইড রিচ ব্লাডটা, এটাকে এখন কি করতে হবে? বিশুদ্ধ করতে হবে। বিশুদ্ধ করতে গেলে ফুসফুসে নিতে হবে, কিন্তু সরাসরি ফুসফুসে যাবে না, ওটা আবার হার্টে আসবে, দেন হার্টের থেকে ফুসফুসে যাবে। তাহলে দেখো, এই যে বডিতে এখন যে কার্বন ডাই অক্সাইড রিচ ব্লাডটা আছে, এটাকে এখন হার্টে নিয়ে আসতে হবে। তো কে আনবে? এটাকে আনবে হচ্ছে ভেনা কাভা। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ভেইন শব্দের অর্থ হচ্ছে শিরা, আর ভেনা কাভা মানে হচ্ছে মহাশিরা। তাহলে ভেনা কাভার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড রিচ ব্লাডটা কোথায় আসবে? এটা হচ্ছে ডান অ্যাট্রিয়ামে আসবে। তাহলে দেখো, এখানেও যেহেতু দুইটা জিনিসের সংযোগ স্থল, তাহলে এখানেও একটা কপাটিকা থাকতে হবে। তো এই কপাটিকাটার নাম হচ্ছে ইউস্টেশিয়ান কপাটিকা। ইউস্টেশিয়ান কপাটিকা। তাহলে দেখো, আমি আবার বলতেছি, যেখানেই দুইটা জিনিসের সংযোগ স্থল থাকবে সেখানেই একটা কপাটিকা থাকবে। তোমার নিশ্চয়ই মনে আছে যে ভেনা কাভা, এটাকে আবার আমরা দুইটা পার্টে ভাগ করি, একটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা এবং আরেকটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা, অর্থাৎ ঊর্ধ্ব মহাশিরা এবং হচ্ছে নিম্ন মহাশিরা। তো এক্স্যাক্টলি এই যে ইউস্টেশিয়ান কপাটিকা, এটা থাকে হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা এবং হচ্ছে ডান অ্যাট্রিয়ামের সংযোগ স্থলে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে কি ছিল? সিস্টেমিক সার্কুলেশনের এর পরের পার্টটা ছিল ডান অ্যাট্রিয়াম থেকে এই কার্বন ডাই অক্সাইড রিচ ব্লাডটা এখন কোথায় আসবে? ডান ভেন্ট্রিকলে আসবে। তাহলে এখানেও যেহেতু দুইটা জিনিসের সংযোগ স্থল, তাহলে এখানেও কিন্তু একটা কপাটিকা থাকবে। তাহলে এই কপাটিকাটার নাম কি? এটার নাম হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। ট্রাইকাসপিড কপাটিকা। তাহলে ট্রাইকাসপিড কপাটিকা এটা কোথায় থাকে? ডান অ্যাট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকলের সংযোগ স্থলে। তাহলে দেখো, এই যে আমরা সিস্টেমিক সার্কুলেশনটা যে পড়ছিলাম, ওটার মাধ্যমে আমরা কিন্তু দেখো তিনটা কপাটিকার অবস্থান খুব সহজেই আমরা বের করতে পারলাম।
এজন্যই আমি বলতেছি যে তুমি যদি হৃৎপিণ্ডের যে ব্যাপারগুলা আছে এটা যদি তুমি সঠিকভাবে মনে রাখতে চাও, তাহলে অবশ্যই তোমাকে সিস্টেমিক এবং পালমোনারি সার্কুলেশনটা ভালোভাবে বুঝতে হবে। এটা যদি তুমি ভালোভাবে বুঝতে পারো, হৃৎপিণ্ড সংশ্লিষ্ট আরো যে ব্যাপারগুলা আছে এটা কিন্তু তুমি সহজেই ধরতে পারবা। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো দেখো পালমোনারি সার্কুলেশনে। পালমোনারি সার্কুলেশনে কি ছিল, এই যে ডান ভেন্ট্রিকলে যে কার্বন ডাই অক্সাইড রিচ ব্লাডটা আছে বা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ ব্লাডটা আছে, এটাকে এখন ফুসফুসে নিতে হবে। তাহলে ফুসফুসে কে নিয়ে যাবে? নিয়ে যাবে হচ্ছে পালমোনারি ধমনী। আমি তোমাদেরকে বলছিলাম যে এটা যেহেতু ফুসফুসে যাচ্ছে এই ধমনীটা, এই জন্য এটার নাম হচ্ছে পালমোনারি ধমনী। আর এটা যেহেতু হৃৎপিণ্ড থেকে বের হয়েছে, হার্টের থেকে যদি বের হয় তাহলে ওই রক্তবাহিকাকে কিন্তু আমরা ধমনী বলবো। আর হার্টে যদি ফিরে আসে তাহলে ওই রক্তবাহিকাটা হচ্ছে শিরা। তাহলে অবশ্যই এই যে রক্তবাহিকাটা এটা অবশ্যই কি একটা ধমনী, এবং এটার গন্তব্যস্থল যেহেতু ফুসফুস, এজন্য আমরা এটার নামকরণ করছি হচ্ছে পালমোনারি ধমনী। তাহলে দেখো ডান ভেন্ট্রিকল থেকে কার্বন ডাই অক্সাইড রিচ ব্লাডটা পালমোনারি ধমনীর মাধ্যমে ফুসফুসে যাবে। তাহলে অবশ্যই এখানেও যেহেতু দুইটা জিনিস আছে, তাহলে এদের সংযোগস্থলে একটা কপাটিকা থাকবে। তাহলে এই কপাটিকাটার নাম কি? এটার নাম হচ্ছে পালমোনারি কপাটিকা। পালমোনারি কপাটিকা। আচ্ছা, এরপরে খেয়াল করো, ফুসফুসে যাওয়ার পরে ওই ব্লাডটা কি হয়ে যাবে? অক্সিজেনেটেড ব্লাড হয়ে যাবে, অর্থাৎ অক্সিজেন সমৃদ্ধ হয়ে যাবে বা হচ্ছে বিশুদ্ধ রক্ত হয়ে যাবে সেটা। এখন এই যে বিশুদ্ধ রক্ত, এটাকে কি আবার হার্টে নিয়ে আসতে হবে। তো হার্টে নিয়ে আসবে যেই রক্তবাহিকাটা, সেটার নাম আমরা দিব হচ্ছে পালমোনারি শিরা। কারণ এটা যেহেতু হার্টের দিকে আসতেছে এই জন্য এটার নাম শিরা, আর এটা যেহেতু ফুসফুস থেকে বের হয়েছে এই জন্য এটার নাম হচ্ছে পালমোনারি শিরা। তো পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেনেটেড ব্লাডটা কোথায় আসবে? এই যে বাম অ্যাট্রিয়ামে আসবে। তো দেখো আমি বলছিলাম যেখানেই দুটো জিনিস আছে, দুটো জিনিসের সংযোগস্থল, সেখানেই একটা কপাটিকা থাকবে, তবে এই অবস্থানটাতে না। ঠিক আছে, এটা একটু যেন মনে থাকে যে পালমোনারি শিরা এবং বাম অ্যাট্রিয়াম এদের সংযোগস্থলে কোনো কপাটিকা থাকবে না। পালমোনারি শিরা এবং বাম অ্যাট্রিয়ামের সংযোগস্থলে কোনো কপাটিকা থাকবে না। এরপরে দেখো আমরা যদি চলে আসি, বাম অ্যাট্রিয়াম থেকে অক্সিজেনেটেড ব্লাডটা এবার কোথায় আসবে? বাম ভেন্ট্রিকলে আসবে। তাহলে অবশ্যই এই দুইটার সংযোগস্থলে একটা কপাটিকা থাকবে। তাহলে এই কপাটিকার নাম হচ্ছে বাইকাসপিড কপাটিকা। বাইকাসপিড। তাহলে দেখো ডান অ্যাট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকলের সংযোগস্থলে ছিল ট্রাইকাসপিড কপাটিকা, আর বাম অ্যাট্রিয়াম এবং বাম ভেন্ট্রিকল এদের সংযোগস্থলে থাকবে বাইকাসপিড কপাটিকা। তাহলে দেখো আমরা জাস্ট সিস্টেমিক এবং পালমোনারি সার্কুলেশন যেভাবে পড়ছিলাম ওইভাবে কিন্তু আমরা হৃৎপিণ্ডের 5টা কপাটিকার অবস্থান আমরা খুব সহজে জানতে পারলাম, জাস্ট সিস্টেমিক এবং পালমোনারি সার্কুলেশনটা বোঝার কারণে। তাহলে দেখো আমি আবার একটু এই কপাটিকাগুলোর নাম বলি। প্রথমেই আমরা যেই কপাটিকাটার নাম বলছিলাম সেটা হচ্ছে অ্যাওর্টিক কপাটিকা। তবে এখানে একটা বিষয় জরুরি, সেটা হচ্ছে দেখো আমাদের হৃৎপিণ্ডে টোটাল কপাটিকা আছে 6টা, কিন্তু আমরা এই ছবিতে দেখাচ্ছি কয়টা? এই ছবিতে আমরা হচ্ছে 5টা দেখাচ্ছি। অর্থাৎ আমাদের আরো একটা কপাটিকা আছে, সেটা হচ্ছে থিবেসিয়ান কপাটিকা, যেটা এই ছবির মাধ্যমে দেখানো সম্ভব না। তো এই ছবির মাধ্যমে আমরা 5 ধরনের কপাটিকাকে দেখাইতে পারলাম। তো আরো একটা কপাটিকা মনে রাখবা যে সেটা হচ্ছে থিবেসিয়ান কপাটিকা, যেটা হচ্ছে করোনারি সাইনাস এবং ডান এট্রিয়ামের সংযোগস্থলে থাকে। করোনারি সাইনাস এবং ডান এট্রিয়ামের সংযোগস্থলে। তো এই যে করোনারি সাইনাস বা করোনারি সংবহন, এটা যখন তুমি পড়বা, আমরা তো জানি যে আমাদের মানব দেহে 4 ধরনের রক্ত সংবহন আছে, যার মধ্যে একটা হচ্ছে সিস্টেমিক, আর একটা হচ্ছে পালমোনারি, তারপর হচ্ছে পোর্টাল এবং হচ্ছে করোনারি রক্ত সংবহন। তো তোমরা যখন করোনারি রক্ত সংবহনটা পড়বা তখন তুমি করোনারি সাইনাস সম্পর্কে জানতে পারবা, এবং ওখানে দেখবা যে করোনারি সাইনাস থেকে কার্বন ডাই অক্সাইড রিচ ব্লাডটা সেটা হচ্ছে কোথায় আসে? এই যে ডান অ্যাট্রিয়ামে আসে, ডান অ্যাট্রিয়ামে। তো ওদের সংযোগস্থলে যে কপাটিকাটা থাকে, অর্থাৎ করোনারি সাইনাস
এবং ডান এট্রিয়ামের সংযোগস্থলে যে কপাটিকা থাকে সেটা হচ্ছে থিবেসিয়ান কপাটিকা। তো এখানে যেহেতু আমরা সিস্টেমিক এবং পালমোনারি রক্ত সংবহনটা দেখাচ্ছি, এই কারণে ওই কপাটিকাটা এই ছবির মাধ্যমে দেখা যাচ্ছে না। তো যাই হোক, এই ছবির মাধ্যমে আমরা যে 5 ধরনের কপাটিকা সম্পর্কে জানলাম, তার মধ্যে দেখো বাইকাস্পিড এবং ট্রাইকাস্পিড বাদে আর যে 3 ধরনের কপাটিকা ছিল, এমনকি থিবেসিয়ান কপাটিকাও, এগুলাকে আমরা বলবো হচ্ছে সেমি লুনার কপাটিকা। সেমি লুনার কথাটার অর্থ কি? সেমি মানে হচ্ছে অর্ধেক বা হচ্ছে হাফ, আর লুনার মানে হচ্ছে চন্দ্র আকৃতির, অর্থাৎ অর্ধচন্দ্রাকৃতির। তাইলে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা হচ্ছে 4 ধরনের। আর বাইকাস্পিডটাকে আমরা বলবো দ্বিপত্রী, বাই মানে হচ্ছে 2, আর ট্রাইকাস্পিড যেটা, ট্রাই মানে হচ্ছে 3, তাহলে সেটা হচ্ছে ত্রিপত্রী কপাটিকা। আচ্ছা, তো যাই হোক, তাহলে দেখো আমরা কপাটিকা গুলা সম্পর্কে আবার একটু বলি। একটা হচ্ছে অ্যাওয়ার্টিক কপাটিকা বা অ্যাওয়ার্টিক সেমিলুনার কপাটিকা, তারপর হচ্ছে ইউএস্টিশিয়ান কপাটিকা, তারপরে আমরা বলছি হচ্ছে ট্রাইকাস্পিড কপাটিকা, তারপর হচ্ছে পালমোনারি সেমিলুনার কপাটিকা, এবং সর্বশেষ যেটা সম্পর্কে বলছি সেটা হচ্ছে বাইকাস্পিড কপাটিকা। এবার আসি যে দেখো, আমরা তো এই যে হৃৎপিণ্ডের যে কপাটিকা গুলা, এদের অবস্থান সম্পর্কে জানলাম, কিন্তু কথা হচ্ছে এগুলার আসলে কাজটা কি বা এগুলার দরকারটা কি? এগুলার প্রয়োজন এজন্যই যে এদের প্রধান কাজ হচ্ছে রক্ত প্রবাহকে একমুখী করা। রক্ত প্রবাহকে একমুখী করা অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যে দেখো, বাম ভেন্ট্রিকল থেকে যে ব্লাডটা বের হলো সেটা অ্যাওর্টার মাধ্যমে সমগ্র দেহে পৌঁছাচ্ছে। তাহলে যখনই বাম ভেন্ট্রিকল থেকে ব্লাডটা বের হবে, তখনই কিন্তু এই অ্যাওর্টিক কপাটিকাটা বন্ধ হয়ে যাবে। আর অ্যাওর্টিক কপাটিকাটা যখন বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু এটা আর ব্যাক ফ্লো করবে না, অর্থাৎ পেছন দিকে আর ফিরে আসবে না। অর্থাৎ বাম ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টার মধ্যে যে ব্লাডটা ঢুকবে, এটা কিন্তু আর পেছন দিকে অর্থাৎ বাম ভেন্ট্রিকলে আর যাবে না। তাহলে এটা হচ্ছে অ্যাওর্টিক কপাটিকার কাজ। এরপরে দেখো, আমাদের এই যে এখানে কি ছিল যে ভেনা কাভার মাধ্যমে ব্লাডটা ডান অ্যাট্রিয়ামে আসতেছে, তাহলে এখানেও যে কপাটিকা থাকবে ইউএস্টিশিয়ান কপাটিকা, এটার কাজও কি হবে? রক্ত প্রবাহকে একমুখী করা। তারপরে ডান অ্যাট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকল, এটার সংযোগস্থলে ছিল ট্রাইকাস্পিড কপাটিকা। তো এটার কাজও হচ্ছে যে যখন ডান অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা ডান ভেন্ট্রিকলে আসবে, তখনই এই কপাটিকাটা বন্ধ হয়ে যাবে। এর ফলে কি রক্ত আর উল্টা দিকে যাইতে পারবে না, অর্থাৎ ডান ভেন্ট্রিকল থেকে আবার কি ডান অ্যাট্রিয়ামে যাইতে পারবে না। অর্থাৎ এই যে দেখো, এরপরে আবার যদি আমরা চলে আসি এই যে বাম অ্যাট্রিয়াম এবং বাম ভেন্ট্রিকলের সংযোগস্থলে বাইকাস্পিড কপাটিকা, তো এই বাইকাস্পিড কপাটিকার কাজও হচ্ছে যে ব্লাডটা বাম অ্যাট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকলে আসবে, কিন্তু আর পেছন দিকে যাইতে পারবে না। অর্থাৎ এই কপাটিকাগুলোর কাজ হচ্ছে রক্ত প্রবাহকে একমুখী করা। তো ভাইয়া ও আপুরা, আমরা এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। তো তোমাদের সবার প্রতি অনুরোধ থাকবে, আমাদের এই ভিডিওগুলা তোমাদের জুনিয়রদের সঙ্গে, ব্যাচমেটদের সঙ্গে তোমরা বেশি বেশি করে শেয়ার করবা, যেন তারাও উপকৃত হয়।